আজ রান্না করেছিলাম চোদ্দ শাক ভাজা, কেননা আজ ছিল ভূত চতুর্দশী। এই দিনে চোদ্দ শাক ভাজা খেতে হয়। তো নিয়েছিলাম একটু শাক ভাজা, একটু শসা, আর ছিল সয়াবিন, আলু আর পুঁই শাকের তরকারি। তোমরা কারা কারা এই দিনে চোদ্দ শাক খেয়েছো তো অবশ্যই কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম কিছুটা মাটি নিয়ে। এই মাটিগুলো দিয়ে আমি এখন প্রদীপ বানাবো। তো চলো দেখি কিভাবে বানানো যায়। এই প্রদীপগুলো যে আমি বানাচ্ছি এখন, কিন্তু এগুলো সব একই রকম হয়নি। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা টেরা, কোনোটা বাঁকা, এইরকম ধরনের সব প্রদীপগুলো হয়েছে। চলো তোমাদেরকে সব প্রদীপ দেখাচ্ছি, দেখো প্রদীপগুলো কেমন। এগুলো দিয়ে এখন আমার কাজ চালাতে হবে। তারপর স্নান করে আলতা নিয়ে বসে পড়লাম আলতা পড়তে। তো ফ্রেন্ডস, এটা আমার প্রথম মিনি ব্লগ ভিডিও। আমার এই প্রথম মিনি ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর মায়ের দুটো নুপুর ছিল, সেগুলো পরে নিলাম, দেখো কেমন লাগছে। এবার দেখো আমার হাতটা কেমন খালি খালি লাগছিলো, তো আমি ভাবলাম আমার হাতে একটু আলতা পরে নিই। তারপর একটা সোনামা এলো, তো তাকেও আমি আলতা পরিয়ে দিলাম। সে খুবই আবদার করছিল, দেখো কেমন বসে আছে। ছোট পাটা এমনিতেই সুন্দর, আরও আলতা পরে দেখো আরও বেশি সুন্দর লাগছে। সে আমার হাতে আলতা দেখে সেও বলল আমি হাতে আলতা পরবো। তো আমি তাকে হাতে আলতা পরিয়ে চলে এলাম প্রদীপ সাজাতে। এখন এই প্রদীপগুলো নিয়ে পুকুরের কাছে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। প্রদীপগুলো ভাসিয়ে শঙ্করধ্বনি এবং উলুধ্বনি দিয়ে প্রণাম করলাম। আর এদিকে আমি দুটো প্রদীপ নিয়ে আমাদের গেটের সামনে দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা। সবাইকে আগাম শুভেচ্ছা, শুভ দীপাবলি।